के चला, ममता के आंचल में पला। माँ ओ मेरी माँ, तू मेरा लाडला। माँ ओ मेरी माँ, तू मेरा लाडला। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, সেই গানটা প্রায় বেশিরভাগ মারাই তাদের সন্তানের জন্য গাইবে, তাই না? কিন্তু এখন দেখেছেন অন্যথা প্রচুর, তাই না? তো আজকে এখন আমি যাকে নিয়ে ভিডিও করছি তার জন্য, মানে সে তার বাচ্চার জন্য এই গানটা কোনোদিনও গেয়েছিল বলে মনে তো হয় না। কারণ তাকে দেখেছি বাচ্চা কাঁচা লঙ্কা খাচ্ছে, তাকে বলেছে যে খা খা, ঝাল লাগলে বুঝে যাবে। তাও কি হামাগুড়ি দেওয়া বাচ্চা, সেই সময়। তারপর বাচ্চা পড়ে গেছে, একবারও নিজের থেকে তাকে তোলেনি, বলেছে উঠে যাবে, নিজে নিজে উঠে যাবে, ঠিক উঠে যাবে। সেই ঠিক উঠে যাওয়ার একটা সঠিক বয়স থাকে। ভাগ্যিস তার যে বাচ্চাটি পড়ে গেছে তার ঠাকুমা, তার ঠাকুরদা তারা রয়েছিল বলেই আজকে বাচ্চাটাকে তারা তুলে ঠিকমতো দাঁড় করাতে পেরেছে। নাহলে বারবার করে ওঠার চেষ্টা করতে গিয়ে ওই ছোটো বাচ্চার আবার পড়ে যাবে, আবার উঠবে, আবার পড়ে যাবে, এরকম করতে করতে বড়সড় চোট লেগে যেতে পারতো। এরকম একটা দৃশ্য দেখেছিলাম আমজাম কাঁঠালের সিজনে। বাচ্চাটি অনেক ছোট, আম এমন তাকে ধরিয়ে দিয়েছে, খেয়ে চতুর্দিকে লেপেছে, সারা গায়ে লেপেছে। ওই আমের কাঁঠালের আঠাতে বাচ্চাটা স্লিপ করছে, আর মা দূর থেকে দাঁড়িয়ে দেখছে। তো জানি না কতজন মা এরকম পারবেন। তো যারা পারেন অবশ্য তাদের মধ্যে তো অনেককেই আমরা দেখছি না বাচ্চাদের সাথে কি করছে। তো যাই হোক, এখন ভিডিওটা কি নিয়ে হচ্ছে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। টিনের ব্লগ দেখলাম, টিনের ব্লগ, ছোট্ট একটা 3 মিনিটের। ওটা ব্লগ বলা যাবে না, ওটা ব্লগ না, ওটা একটা আপডেট ভিডিও। তো সেই আপডেট ভিডিওটা কি নিয়ে না, এই যে 22 তারিখ করে মানুষ যে পাগল হয়ে যাচ্ছে, সব মানুষরা, যে কি হবে 22 তারিখ, কি হবে 22 তারিখ। এমনিতে যারা মোটামুটি জানেন তারা সবাই কিন্তু বলেইছিলেন যে 22 তারিখেই এক্ষুনি কোনো ভার্ডিক্ট আসবে না, 22 তারিখ তো সবে শুরু হলো। তাও যা শুনলাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, সেটাতে আমি কি বুঝলাম। তবে হ্যাঁ, যা দেখছি, যেরকমভাবে কথা বলছে, যা কনফিডেন্স এক একজনের যা দেখছি, তাতে মনে হচ্ছে যে সত্যি মা বাচ্চাকে হয়তো পেতে পারে। তো যাই হোক, এই অবধি শুনে কিন্তু আপনারা বন্ধ করে দেবেন না, কারণ আমি যে কথাটা বলছি, কেন বলছি, কী জন্য বলছি, সেই সমস্তটা কিন্তু যদি বুঝতে হয় তাহলে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো আগে অবশ্যই সেটা নিয়ে কন্টিনিউ করব। তার আগে এই যে দালাল, মানে আমাদের টিনের যে প্রাক্তন দালাল, যে নাকি সবার কাছ থেকে লাত খেয়ে এখন এমন অবস্থা, কি বলছে প্রথম, মানে একটা ভিডিওতে কি বলছে, পরের ভিডিওতেই ভুলে যাচ্ছে, তার একটা কথা। তো আমরা কালকের থেকেই জানি যে তার বাড়িতে পর্দা চেঞ্জ হয়েছে। আমি শুধু ভাবছি যে কোনো মানুষ কি, মানে এটা কি ধরনের মানুষ যে কিনা শুধুমাত্র নিজে যেখানটায় বসবে সেখানটার সৌন্দর্য বর্ধন করার জন্য জাস্ট একটা সেট পর্দা কিনেছে। তাও আবার কি সেটের মধ্যে দুটোর মধ্যে একটা লাগিয়েছে, বলছে যে দুটো লাগালে ওই কুচকানো ওটা ভালো লাগে না। মানে এ তো দেখেইনি, মানে পর্দার মধ্যে যে প্লিটস হয়, সেই প্লিটসটাই যে ওই পর্দাটার সৌন্দর্য ও দেখেনি। ও কি পর্দা দেখেছে? ও মনে হয় যে মাঠে পর্দা বেঁধে যে সিনেমা দেখানো হতো টান করা, সেটা পর্দা দেখেছে। ওদের বাড়িতে মনে হয় কোনোদিনও পর্দা ছিল না, সেই জন্যই তো এরকম বেআব্রু টাইপের মহিলা, বুঝতে পারেন না? ইতনি ঘটিয়া গিরি হুই औरत। তো সেই গিরি হুই औरतेর আমি দেখে অবাক হয়ে গেলাম যে শুধুমাত্র সারা বাড়িতে কোথাও চেঞ্জ করেনি, শুধুমাত্র যেখানটা বসবে সেখানটার পর্দাটা চেঞ্জ করেছে। মানে তাও কি ওই যে পর্দাটা ছিল সেই পর্দাটা কাচতে হবে, এত নোংরা হয়ে গেছে, ওটা কাচার ভয়ে, ওই কাচার খাটনিটা বাঁচানোর জন্য ও একটা পর্দা, এক সেট পর্দা কিনে নিল। মানে বুঝতে পারছেন এই কীরকম, মানে গতরপুরে মেয়ে মানুষ, মানে গতরে শুয়োপোকা, এইরকম গতরে শুয়োপোকা যাদের ঘরে তারা এরকম করে। আর এদিকে হচ্ছে গিয়ে কোমর ব্যথা,
যে মানুষটার কোমরের মানে মেরুদণ্ডে দুটো দুটো অংশ নেই বলেছিল না, তাকে বলেছে, তাকে কীরকমভাবে বলতো যে কেন চিকিৎসা করাবে না, কেন চিকিৎসা করাবে না। আজকে ওর ভিডিওর মধ্যে শুনলাম যে এইভাবেই বাকি জীবনটা কাটিয়ে দেবো, আর আমি আমার ডাক্তারের কাছে যেতে ভালো লাগে না, আমার চিকিৎসা করাতে ভালো লাগে না। চিন্তা করে দেখুন এই যে কত বড় দোগলা, মানে অবাক হয়ে যাবে। আজকে একটা ভিডিও দেখলাম, সেখানে দেখলাম ও মিলিকে কিছু উত্তর দিচ্ছে, সেখানে বলছে যে জ্ঞান দেওয়া খুব সহজ জানো তো, কিন্তু সেইটা না নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করা খুব কঠিন। আজকে দেখলাম যে মিলিকে বোঝালো যে সেরকম রিম্পার সাথে ওর যে সম্পর্কটা, এটা নিয়ে, তো এটা নিয়ে ডিটেলে আমার যাওয়ার দরকার নেই। আমি যে কথাটা, যে স্টেটমেন্টটা, যে জ্ঞান নিজের ক্ষেত্রে জ্ঞানটা মানে অ্যাপ্লাই করা খুব কঠিন, অন্যকে জ্ঞান দেওয়াটা খুবই সহজ, এটা ও বলছে মিলিকে। তাহলে চিন্তা করুন। আর এই গিরি হুই অরাত্তা পরচুলা বুড়ি মিথ্যে ঝুড়ি, সে দিনের পর দিন যে মানুষটার মেরুদণ্ড থেকে দুটো অংশ, দুটো পার্ট মানে নেই, ঠিক আছে, যে মানুষটা উঠতে পারে না, এমএসএলদের কথা বলছি, তার যে মেল ক্রিয়েটার, তাকে দিনের পর দিন তার ভালোর জন্য কেন সে চিকিৎসা করাবে না, কেন চিকিৎসা করাবে না, এত টাকা ইনকাম করা হচ্ছে তার এই জিনিসটাকে দেখিয়ে, কেন সেই টাকাটা সে চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করবে না। ডাক্তার ভালো লাগে না, চিকিৎসা করতে ভালো লাগে না, এটা আবার কোনো কথা? একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে এই ধরনের কথা, এই ধরনের বার্তা কি করে মানুষের কাছে দিতে পারে যে আমার ডাক্তার দেখাতে ভালো লাগে না? ডাক্তার আবার ভালো লাগালাগির ব্যাপার আছে নাকি? প্রত্যেকটা মানুষের উচিত টাইম টু টাইম নিজের শরীরের যত্ন নেওয়া। সেখানে কত বড় ওর দেখিয়েছিল যে আমার শ্বশুরের কি হয়, আমার শাশুড়ির কি হয়। তাহলে আজকে এই যে মিলিকে যে জ্ঞানটাও দিল, সেই জ্ঞানটাও নিজে অ্যাপ্লাই করতে পারছে। নিজে তো ব্লগের মধ্যে দেখছি, আজকেও বললো, যে ব্লগটা দেখলামও তাতে বললো যে কোমরের ব্যথাটা একটু কমেছে, এইরকমভাবেই বাকি জীবনটা কাটিয়ে দেবো। কেন এই যে এত টাকা ইনকাম করছে, ওর তো আর মেরুদণ্ডের মধ্যে কোনো দুটো হাড় ভেঙে যায়নি তো, মিসিং নেই তো কিছু, সব তো রয়েছে, সেটা দেখতেই পাই। মানে যখন মানে চিন্তা করুন, ওর এদিক থেকে ওদিক হলে কামারিয়া লচক গই, মোরি কামারিয়া লচক গই করছে, তাকে শর্ট ভিডিওতে বাবা সে মানে কীরকমভাবে খরিদ্দের ডাকছে, এরকম স্টাইলের ভিডিও করছে, শর্ট ভিডিও। ভাবতে পারেন ওই রকম ধরনের জামা কাপড়, ক্লাস 7-8-এর জামা কাপড় পরে এমনভাবে পরেছে, বডি হাগিং, যাতে আর কি ওই মানে ভেতরে যে স্পঞ্জ দেওয়া যেটা, সেটা ভালোভাবে কাজ করতে পারে, সেরকমভাবে ভিডিও করছে দেখিয়ে, শুধু অ্যাপিল। তাহলে নিজের ক্ষেত্রে যে কথাটা বলে, অন্যের ক্ষেত্রে সেটা হয় না, মানে অন্যকে যে জ্ঞানটা দেয় সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারে না। বুঝতে পেরেছেন? এই হচ্ছে আসল এরকম একটা দোগলা। তো যাই হোক, চলে আসি এবার টিনের ভিডিওর মধ্যে। সেখানে টিন আজকে একটা যে ভিডিও দিয়েছে, সেখানে বললো যে তোমরা সবাই চিন্তা করছিলে যে আমি কেন ভিডিও দিচ্ছি না। তো আজকে 22 তারিখ তোমাদেরকে জানালাম যে 22 তারিখ কী হয়েছে, সেটা আমি নেক্সট আমার ভিডিওতে জানাবো। আজকে সব আমি ব্লগ করেছি, সেটা তোমাদের নেক্সট জানাবো যে 22 তারিখে কী হয়েছে। এখন মানে আমরা যখন ফার্স্ট শুনানি ছিল, যখন অ্যাপিয়ার করেছি, সেখানে মানে যার বিরুদ্ধে রিটটা জারি করা হয়েছে, কার বিরুদ্ধে আমরা জানি, পুলিশ প্রশাসন, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আর কিছু পুলিশ, এই মিলিয়ে রিটটা জারি করা হয়েছে। তো সেখানে প্রশাসন থেকে কি বলা হয়েছে যে আমরা এখন ভোটের জন্য ব্যস্ত, ভোটের ডিউটিতে, এখন এই বিষয়টা আমরা এটা নিয়ে অ্যাপিয়ার করতে পারছি না, আমাদের কিছু সময় দেওয়া হোক, কারণ আমরা এখন রাজ্যে এখন ভোট চলছে, সেই জন্য আমরা ব্যস্ত বলে একটা নেক্সট ডেট নিয়েছে। তো সেই নেক্সট ডেটটা আমরা কাল পরশুর মধ্যেই কিন্তু ওই ইকোর্ট অ্যাপে দেখা যাবে, সেটাও বলেও দিল যে তোমরা দেখে নিতে পারবে যে নেক্সট ডেট কবে পড়েছে। তো যাই হোক, তারপর বললো কি যে আমি ভিডিও করতে পারিনি কেন, কারণ হচ্ছে গিয়ে এই অফিসে দৌড়াচ্ছি, সেই অফিসে দৌড়াচ্ছি, সেই জন্য। তো সেটাই তো কন্টেন্ট, যে কিনা সাইবার ক্রাইমে দৌড়ে গেছে সেটা দেখাতে পেরেছে, ওই যে কোন দিন চ্যানেলগুলো নিয়ে নেবে সেই জন্য উকিলের কাছে গেছে সেটা দেখাতে পেরেছে, কোর্টে গেছে সেটা দেখাতে পেরেছে, হাইকোর্টে গেছে সেটা দেখাতে পেরেছে।
সে এসডিও অফিসে যাচ্ছে। আরে বাইরের থেকে তো দেখাতো, থানা দেখাতে পেরেছে। সেদিন যখন হাসনাবাদ থানা গেছিল, সেদিন হাসনাবাদের থানাটা বাইরে দিয়ে দেখিয়েছে। ভেতরকার যে কথা, সেটা কোনোই জায়গায়, যে কোনো গভর্নমেন্ট অফিসে সাধারণত দেখানো যায় না। কিন্তু আমি যে এখানে যাচ্ছি, এই যে আমি যাচ্ছি, হ্যাঁ, সেটাই তো কন্টেন্ট, সেটাকেই তো দেখাবে, কিন্তু দেখাতে পারেনি, অথচ গেছে। বুঝতে পারছেন? এই যে বলেছি যে মিথ্যে কথা, মুখ খুললেই যে মিথ্যে কথা বলতে হয়, এটা তো টিনেজারের, নালে তোর ব্লগ, মানে ওই ছোট্ট ব্লগ, সেটাও আর কি সম্পূর্ণ হবে না। তো যাই হোক, এবার রিটের কথা আপনাদের আগেই জানিয়েছিলাম যে রিটটা কিন্তু খুব একবার জারি করা হলে খুব তাড়াতাড়ি কুইক অ্যাকশান নেওয়া হয়। সেক্ষেত্রে হয় কি যে 180 দিনের মধ্যে পুরো ব্যাপারটার একটা রফা দফা করতে হয় রিট মানে থাকবে, আর না হয় সেটা মনে হয় কি স্কোয়াশ না কি একটা ওয়ার্ড আছে, বলে যে সেটা হয়ে যাবে, মানে খারিজ হয়ে যাবে, মোদ্দা কথা খারিজ হয়ে যাবে। তো এখন একটা ডেট নেওয়া হয়েছে। তো এবার চিন্তা করুন, যাদের বিরুদ্ধে রিটটা জারি করা হয়েছে তারা কারা? তারা প্রশাসনের মানুষ। তো তাদের বিরুদ্ধে যদি রিট সত্যি মানে সাবিত হয়, এটা তো তোমাকে প্রমাণ করতে হবে। তো তারা যে বেগুনাহা, তারা যেটা ওদের ওপর চাপানো হচ্ছে সেটা করেনি, তারাও তাদের পক্ষ রাখবে, সেই জন্যই তো সময় চেয়েছে। তো সেক্ষেত্রে চিন্তা করে দেখুন, যদি রিটটা সত্যিকারের জারি থাকে, তাহলে কিন্তু প্রশাসন তাদের কিন্তু মানে চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে, কারণ সে যদি অন্যায় করে, যদি শাস্তি পায়, আপনারা তো জানেন যে কোনো গভর্নমেন্ট সার্ভিসেই যদি একবার জেল খাটে বা লকআপে এক রাত কাটায়, তাহলেই শুনেছি তার নাকি চাকরি চলে যায়, তাহলে যার বিরুদ্ধে করেছে তার তো চাকরি নিয়ে টানাটানি, তাহলে সে নিজেকে কতটা বেকসুর প্রমাণ করার চেষ্টা করবে, তাই না? ওকে কতগুলো কি প্রমাণ দিতে হবে, তো কি বিষয় করেছে না বিষয় করেছে সেটা আমরা জানি না। ও দিয়েছে যেটা আমাদের দেখাচ্ছে পুলিশের অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, হয় পুলিশ এমন কিছু কাজ করেছে যেটা তার করা উচিত নয়, বা এমন কিছু কাজ করেনি যেটা করা উচিত। এটাই হচ্ছে মোদ্দা কথা ওই রিটটার। তো তার সাথে বাচ্চার কাস্টাডি কিভাবে জড়িত আমরা কেউ বুঝতে পারছি না, আমাদের মাথার ওপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, এদিকে এক্ষেত্রে আমি যেটুকু জানি, বাচ্চার কাস্টাডির ক্ষেত্রে এটা হয় না। তো এবার পরবর্তীকালে আজকে যেটা বলেছে যে হ্যাঁ বাচ্চা আসবে, চারদিক থেকে শুনছি যে বাচ্চা আসবে। তো আমার যতদূর মনে হচ্ছে, যারা খুব মানে জোর গলায় বলছে, তারা হয়তো এইটাই বলছে যে বাচ্চার কাস্টাডি বলতে যে বাচ্চার সাথে মা দেখা করতে পারবে, আমার মনে হয় সেই অধিকারটা পাওয়ার লড়াই চলছে। কারণ বাচ্চাকে পুরোপুরি নিজের কাছে নিয়ে আসার, মানে পুরোপুরি আমার কাছেই থাকবে, বাবার সাথে দেখা করবে, এইটা আমার মনে হয় অসম্ভব। কারণ এর যা সার্কামস্টেন্সেস আমরা দেখেছি, তাতে অনেক কিছু কিন্তু আদালত চিন্তা করে। এই জন্যই আমি বলছিলাম যে একটা জিনিস, এটা সত্যি কথা, যে কোনো কারণে যদি বাবা মায়ের সেপারেশন হয়েও যায়, তাহলেও মা চাইলে কিন্তু বাচ্চার সাথে দেখা করতে পারে, সেইটার অধিকার কিন্তু আদালত দেয়। এমনকি সেক্ষেত্রে আমি একটা মানে যেহেতু কেসের কথাই উল্লেখ করে দেবো, সেক্ষেত্রে মায়ের পরকীয়ার সত্ত্বেও কিন্তু বাচ্চার সাথে মাকে দেখা করার সুযোগ দিয়েছে। সেই জন্যই আমি মনে হয় এরা এত বলছে যে হ্যাঁ বাচ্চা তো মায়ের কাছে আসবেই। তো বাচ্চা মায়ের কাছে আসবে মানে পুরোপুরি থাকার জন্য আসবে, এইটা কোনোদিনও সম্ভব হবে বলে আমার মনে হয় না। কারণ এরা হতেই পারে, এরা বলেই দিতে পারে, এরা নিজেরাই নিজেদের বিচার ব্যবস্থা বসিয়েছে, বাচ্চা চলে আসবে, নাহলে এই করে দেবো, হ্যাঁ সেটা সে বলতেই পারে, সেটা যে বলছে ওভার কনফিডেন্সের সাথে সে বলতেই পারে। কারণ তারা নিজেরাই নিজেদের আদালত বসিয়েছে, তারা দেশের আদালতের কথা চিন্তাই করছে না। কারণ একটা জিনিস তো সত্যি যে আমি যখন কেস করেছি, তো আমার অপোনেন্ট যে আছে সেও তো তার পক্ষ রাখবে, তারও তো উকিল প্রশ্ন এখানে করবে, এদিকে করবে প্রশ্ন। সে যতই চ্যানেল থেকে কি যেন বলে ওই কমিউনিটি পোস্টগুলো হেঁটে যাক, সেগুলো সমস্ত কিছু পাওয়া যাবে। যতই ওই কনফেশন যেটা
লিখেছিল সেটা ডিলিট করে দিক, তাও সেটা কিন্তু পাবে, সেটা সব পাওয়া সম্ভব। যদি প্রশাসন চায় তাহলে ইউটিউব নিজে তাদের হাতে সব প্রমাণ তুলে দিয়ে দেবে, শুধুমাত্র ইউটিউবের এই চ্যানেলের মাধ্যমে কি কি বলা হয়েছে। সেক্ষেত্রে শুনছি নাকি ভিডিও প্রাইভেটে হয়েছে, হোক, কোনো লাভ নেই, তাতে কোনো লাভ নেই, ঠিক আছে। তো সেখানে যা করেছে, যেটা করেছে আপনাদের তো বলেইছি, যেহেতু বাচ্চাকে ওরা দিতে চেয়েছিল তাও নেয়নি, অস্বীকার করেছে, তো এই সমস্ত বিষয়গুলো তো বিচার করবে কোর্ট। যে ছেড়ে চলে গেছে এত মাস তার মনে হয়নি, তার ওপর একটার পর একটা মিথ্যে কথা, যে উকিল বারণ করেছে তাই জন্য আমি বাচ্চার কথা মুখে আনিনি, এই যে বোকা বোকা মিথ্যা কথাগুলো, এগুলো তো প্রমাণ দিতে হবে, এবেই তো হয়ে যাবে না। তো যাই হোক, এইটাই আমি বললাম, এই যে যারা বলছে তারা আমার মনে হয় এটাই বলছে যে বাচ্চা মায়ের কাছে আসবে মানে বাচ্চার সাথে মা দেখা করার সুযোগ পাবে, সেটার জন্যই এত জোর দিয়ে বলছে। তাও এই তো বলেছিলাম বাচ্চার সাথে মার দেখা হবে, হয়ে গেছে, তাহলে তো আমার ইউটিউব ছাড়ার কোনো ব্যাপার নেই, তাই না? তো এইরকমই। তো এবার আপনাদের বলি, টুইস্ট অ্যান্ড টার্নস প্রচুর মানুষের থাকে আমাদেরই দেশে। আহমেদাবাদে এরকম একটা ঘটনা ঘটেছিল যে একজন মহিলা, সে পরকীয়া করে সংসার ছেড়ে বাচ্চা ছেড়ে বেরিয়ে গেছে। পরবর্তীকালে সে আদালতের কাছে বাচ্চার কাস্টাডি দাবি করেছে, আদালত দেয়নি, বাবার পক্ষে রায় শুনিয়েছে, ঠিক আছে। কিন্তু মায়ের সাথে মাসে একবার করে দেখা করার অনুমতি দিয়েছে, একবার ওই দুদিনের জন্য সে নিয়ে যেতে পারবে, মানে মা বাচ্চাকে নিজের কাছে রাখতে পারবে। তো সেরকমভাবে পেয়েছে, সেরকমভাবে চলছিল। তো তারপর আবার এরকমও হয়েছে যে সেই দেখা করার যে ডিসিশনটা দিয়েছিলেন সেটা আবার কোর্ট থেকে রদ করে দিয়েছে। কারণ এই বাচ্চা যখনই মায়ের সাথে এই যে ধরুন মাসে একবার বা দুবার দেখা করতে যায়, তখনই সেই মা যার সাথে পরকীয়া করে প্রেম করে বিয়ে করেছে আবার, তার মধ্যে তুমুল অশান্তি, আর সেই জিনিসটা বাচ্চা গিয়ে বাবার কাছে বলেছে। এবার দেখুন কারণটা কি, মানে ও এই মা যার সাথে পরকীয়া করে প্রেম করেছে সে নিশ্চয়ই শনিবার রোববার ছুটি পায়, আর এই বাচ্চাদের কিন্তু দেখবেন মানে যেখানে থাকবে সেখানে সারা সপ্তাহ থাকবে, হয়তো দেখা করতে দিলে কোনো সময় শনি রবি এই দুদিন থাকে, যেই মায়ের কাছে থাকলে বাবা, বাবার কাছে থাকলে মা, শনি রবি স্কুল ছুটি, সেই দিন তুমি বাচ্চাকে দেখা করতে পারো। তো যেদিন ওই ভদ্রলোক যার সাথে বিয়ে হয়েছে তার যেদিন ছুটি, সেই দিনই পরকীয়া মানে তার মায়ের তার ওয়াইফের আগের বাচ্চা এসে সারাদিন থাকছে, তো অশান্তি তো হবেই। সে সারা সপ্তাহ অফিস করে, দুদিন ছুটি পায়, আর সেই দুদিনই মা বাচ্চার সাথে কাটায়, তো সেই নিয়ে তুমুল অশান্তি। অবশ্যই বাচ্চারা গিয়ে বাবাকে জানিয়েছে, বাবা তখন এই জিনিসটা কোর্টের কাছে বলেছে যে যখনই যায় তখনই এই বাচ্চার সামনে এদের মধ্যে ঝগড়া, অশান্তি, হাতাহাতি, মারামারি সব প্রমাণ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে আদালত থেকে মায়ের কাছ থেকে বাচ্চার সাথে দেখা করার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। আমাদের দেশের আহমেদাবাদের একটা মানে হাইকোর্টের ঘটনার বলছি, কোনো বাইরের কোথাও বলছি না। তাহলে এরকমও রাস্তা আছে। দেখুন যখন মানে কোনো কোর্টে কেস হয় না, তখন কিন্তু উকিলরা এই কেসে কি হয়েছিল সেখানকার রেফারেন্স তুলে নিয়ে আসবে। দেখুন এই কেসে জজ সাহেব ইনি এইটা শুনিয়েছিলেন, এই রায়টা দিয়েছিলেন, এই কারণে এই জিনিসটা নিয়ে, তো রেফারেন্স নিয়ে কিন্তু কেস লড়া হয়। তাই যদি হয় তো এই কেসেরও রেফারেন্স কিন্তু অবশ্যই দেবে, সন্দীপের উকিলরাও নিশ্চয়ই দেবে, তাই না? তো এটাই বলছি যে এরকম কোনো ব্যাপার নয় যে বাচ্চা মা বলেই বাচ্চাকে পাবেই, তো এরকম দিয়েও আবার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তার পেছনে যথেষ্ট কারণ, আর সেই কারণটা হচ্ছে বাচ্চার ভালো। কারণ একটা বাচ্চা সে যদি দুদিনের জন্য কোথাও গিয়ে এরকম অশান্তির পরিবেশ দেখে, এরকম ঝগড়া, অশান্তি, মারামারি, গালাগালি, এইসব যদি দেখে, বাচ্চার মানসিক যে বিকাশ তার ওপর কিন্তু এফেক্ট পড়বে। আর কোর্ট সবার আগে বাচ্চার ভালো দেখে, সেখানে বুঝতেই পারছেন আশা করি যে কৃষাণুর কোথায় ভালো সেটা কোর্ট খুব ভালোভাবেই বুঝতে পারবে।
আর এই যে দেখা করার অধিকারের জন্য ও লড়াই করছে হয়তো, সেটা আমি জানি না। যদি পায়ও তাহলেও কতটা রাখতে পারবে সেটা আমি বলতে পারছি না, সেটা তো সময় বলবে, তাই না? তো যাই হোক, এটাই বলার ছিল। এই যে টিন বলল ও কেন ভিডিও দিতে পারছে না, এই কারণগুলো মানে সত্যি এটা শুনে একটাই কথা, ওয়ান ওয়ার্ড, ইয়ে বাত কুছ হজম নেই হুই। ও এত জায়গায় দৌড়াচ্ছে আর সেগুলো আমাদেরকে ক্যাপচার করে দেখাচ্ছে না, এটাই তো বিশ্বাসযোগ্য নয়। ঠিক আছে, তো তা আপনাদের বলেই দিয়েছি যে কি খবর চলে এসছে, কোথায় ছিল, যেই জন্য কিনা ভিডিও দিতে পারেনি। আর এই যে কমিউনিটি থেকে সবাইকে বের করে দেওয়া, শুধুমাত্র ওর পাড়া বা ওদের গ্রামেরই কোনো একজন মেয়ে আছে তারটা রয়েছে, আর এই যে গেমিং চ্যানেলটা খুলেছে ওরা দুজনে মিলে, ও আর ওর কাকা দুজনে মিলে পার্টনারশিপে, সেটার রয়েছে। তো কারণ ওই যে গ্রামের মেয়ে তারটাকে সরাতে পারেনি, কারণ জানে একদম দেবে সব ভেতরকার কথা বলে, সেই জন্য ওরটা রেখে দিয়েছে শুধু, আর বাদ বাকি সবারটা সরিয়ে দিয়েছে। যে আমি কাউকে কোনোদিনও মানে আমি তো প্রমোট করি না, সেটাই করার জন্য, সেটাই প্রমাণ করার জন্য সব উড়িয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? তো কতটা নাটক। তো যাই হোক, আজকে মানে আগের দিনে আমাদের মানে প্রাক্তন দালালের যে কান্নাকাটি দেখলাম, তাতে টিন বলেছে কিনা আমি জানি না, কিন্তু দালাল তো দেখছি আবার টিন করছে, টিন করে মন বলে আবার সেই ওর ঝোল টেনে কথা বলছে, আর বলছে এটাই দেখো सीखे कोई इनसे, আমি ভাবছি শুধু দেখি सीखे कोई इनसे सीखे, নিরপেক্ষ ভিডিও বানানা कोई इनसे सीखे, বাবা রে বাবা। তো যাই হোক, একটা কথা বলছিল ওই সন্দীপের কথা, যে সন্দীপ বলেছে যে দেখ মুখ নেই, যে বলেছিল যে আমার মুখ না দেখালে টাইলস বসবে না, তো টাইলস বসেছে, তার সাথে সাথে কি বসেছে না মার্বেল বসেছে, তাই বলছে সন্দীপকে খুব অহংকার হয়ে গেছে ওর। হ্যাঁ, টিনও ওই কথাটা অহংকারেই বলেছিল, আর কেন বলবে না, কারণ ও তো ক্যামেরা ধরতো, হ্যাঁ এডিটটা সন্দীপ করতো। তো দুজনের মধ্যে এখন ভিডিও ব্লগের ভিউজ না, ব্লগ দেখলেই তো বোঝা যাবে যে ডিফারেন্সটা, কার কাকে ছাড়া চলতো না। আজকে ও নেই বাড়িতে, তাও সন্দীপের খুব ভালো ব্লগ হতে পারে ভিউজ কম হচ্ছে, কারণ নোংরামি নেই। আর ওর ওই খাপছাড়া ব্লগ, যেটা কিনা ও নিজেই, এই দালাল নিজেই তার বলছিল যে এটা কি ব্লগ, আসলে ওর তো জ্বলে ফেটে যায়, পুড়ে যায় পুরো, কারণ ওর ওই যে ও মনে করে ওর ব্লগ মনে হয় খুব ভালো, ওরও ব্লগের কিচ্ছু নেই, ওর ব্লগটা হচ্ছে নেক্সট একটা কন্ট্রোভার্সি চ্যানেল। তো ও তাও ভাবে যে নিজেরটা তো সবসময় বেস্টই ভাবে না, ও তো ভাবে আমার ভিউজ হয় না, কি মোড়াগুলো দেখতে যায় এখানে ভগবান জানে। তো সেখানে বলছে অহংকারের কথা, অহংকার নয়, কিন্তু যখন মানুষের সুযোগ আসে তখন প্রতিপক্ষকে যোগ্য জবাব দিতে হয়। তো আজকে সে সময় ও বলেছিল কেন আমার এই মুখটা না দেখালে তোর ঘরে টাইলস বসছে না, তো তখন সন্দীপ শুনেছিল। আজকে সময় এসছে তার যোগ্য জবাব দেওয়ার। তুই যেমন দেখ, তুই নিজেকে দেখেছিস, নিজের ক্ষেত্রে ঠিক দোগলামি ব্যাপার, তুই যেমন যোগ্য সময় আসলে তখনই নেগেটিভ, যখন সময় নেই তখন পজিটিভ, এই করিস, তাহলে সেরকমই তো তুইও তো অনেক কিছু আগের থেকে জানতিস, কিন্তু আমাদের বলেছিলি কি, বলিসনি তো। সেরকম সন্দীপও আজ সুযোগ হয়েছে, তাই আজ বলে দিয়েছে ওকে কথাটা, যে অহংকার ভালো না। আর ও বলছে যে হ্যাঁ ও তো কীরকমভাবে ওর ভিডিওটা ব্লগটা চালাচ্ছে, সন্দীপ তো এই সবে দাঁড়ালো বউকে বেঁচে, তাই ওদের আগের ভিডিওগুলোর গিয়ে ভিউজ দেখবি ওদের। আজকে ওখানে থেকে ফেস ভ্যালু, তুই যে মানে কত বড় এখনও গোলামি করে যাচ্ছিস, মানে কি বলবো, যে মানে আংরেজ চলে গিয়ে যেরকম আংরেজ চলে যাওয়ার পরও কিছু গোলাম রেখে গেছিল, তুই একদম ওয়াইটি সেরকম গোলাম। ফেস ভ্যালু ওখান থেকে তৈরি করেছিল বলেই এই যে একবার একটা ভিডিও দিয়েছে আর সঙ্গে সঙ্গে চ্যানেল হয়ে গেছে এত বড়, ফেস ভ্যালুটা তৈরি করেছিল বলে সন্দীপের বাড়িতে থেকে, বুঝতে পেরেছিস? নাহলে দেখ তুই এখনো বসে যাচ্ছিস, কিছু হচ্ছে না। হ্যাঁ, তোর সম্পর্ক তো কত মামি মই কই, তাও লোকে দেখতে যায়, ওর মতো যায় না তো। বুঝতে পারছিস ব্যাপারটা কি?
ওর ফেস ভ্যালু হয়েছিল সন্দীপের বাড়িতে, আর শুধু এমন ফেস ভ্যালু হয়েছে যে ও এখন যার কথাই বলবে ও যাকে ইন্ট্রোডিউস করে দেবে তাদেরও চ্যানেল তত্তর করে দাঁড়িয়ে যাবে। দেখ ওর মায়ের ওই ব্লগিং, তাও তোর চেয়ে ভালো ভিউজ হয়। যদিও ভিউজ নিয়ে কিছু বলতে নেই না রে, কোটা দিতে নেই না, কোটা দিতে নেই না, বাট যেরকম মানুষকে খোটা দিবি তেমনি শুনবি। আর এই যে তুই এত বড় বড় ডায়লগ মারছিস না, এই যে হঠাৎ করে ওর চ্যানেলটা এত দাঁড়িয়ে গেল কেন? ফেস ভ্যালু আমি তো হ্যাঁ একটা তো বললাম, কিন্তু তাছাড়াও আরেকটা পয়েন্ট আছে। কারণ যে সময় যেই একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যে সন্দীপের চ্যানেল থেকে ওইরকম একটা ভিডিও যে টিন নেই, আর তারপরে নিস্তব্ধ, সবাই ওকে খুঁজছে, সবাই জানতে চাইছে, কারণ সন্দীপের তরফেরটা শুনেছে, ওর তরফেরটা শোনার জন্য মানুষ মানে হাপিত্তেশ করে বসে আছে। সেই জন্য যদি এইটা পরকীয়ার কোনো ব্যাপার না হতো, এমনি সাধারণ হতো, তাহলেও কিন্তু এরকম এত তাড়াতাড়ি এত ভিউজ হতো না। শুধু মানুষ কৌতূহল বশত সে সময় এইরকম মানে সবাই ঝাঁপিয়ে পড়েছে ওর ওপর। কিন্তু তারপর আস্তে আস্তে মানুষ জানতে যখন পারলো, তাও ওই সবাই দেখতে যায় যে দেখি কোথায় আছে, দেখি দেখা যাচ্ছে কিনা কবিতা চোরকে। এই জন্য যে খুব মানে ওর ভিডিওটা একটা মানে রীতিমতো একটা মানে থ্রিলার মুভির মতো আর কি। দেখি এখান থেকে দেখা গেল, আচ্ছা এই যে ক্যালেন্ডারের মধ্যে ডেট দেখা যাচ্ছে, এই যে এখান থেকে দেখা যাচ্ছে, খুঁজে বার করা এই অস্তিত্ব। এমনকি এখানে ক্রিয়েটারদের সাথে ভিউয়ার্সরাও পর্যন্ত এর মধ্যে সামিল, ভিউয়ার্সরাও পর্যন্ত তারাও খুঁজে যে এইখানে দেখা গেছে, ওইখানে গলা শোনা গেছে। বুঝতে পারছিস? কিচ্ছু বলার নেই, গোলামি আর কবে ছাড়বি, তুই পারবিও না। তো যাই হোক, তুই তো বলেইছিস যে কন্ট্রোভার্সি তুই বন্ধ করে দিবি। কন্ট্রোভার্সি বন্ধ করে দেবে, তার সত্ত্বেও দুটো ওয়াইফাই, কি অবস্থা ভাবুন। হ্যাঁ, তো বলি কি দুটো কেন নিয়েছিস? দুটো কেন নিয়েছিস? কিছুদিন আগেই একটা যখন বলছিল এই কথাটা, যখন একটা লাইভে বলছিল যে আমি কন্ট্রোভার্সি ছেড়ে দেবো, সেখানে সবাই বলছিল যে কেন ছাড়বে। তো সেখানে বলছিল আরে কন্ট্রোভার্সি ছাড়বো, ইউটিউব ছাড়বো বলিনি, তখন আমি ব্লগিং করব, আর তখন ব্লগিংগুলো খুব ইন্টারেস্টিং হবে। ভাবুন, ব্লগিং মানে লাইফস্টাইল ব্লগিং, মানে আমার লাইফস্টাইল, আমি যা করছি আমি তাই দেখাবো। সেখানে মানুষ ইন্টারেস্টিং কি করে করবে? তো বুঝতে পারছেন, ওর কিন্তু আগের থেকে সমস্ত ছক করা হয়ে গেছে। তো খুব ভালো কথা, তুই একদম বলে কয়ে একটা পরকীয়া করে বেরিয়ে যা। আর এখানে তোর ভেরুকেও এটা বলিস যে একটা কন্টিনিউ করতে, দুটো ওয়াইফাই, একটা তুই নিয়ে চলে যাবি, একটা এখানেই থাকবে। তোর ভেরু বন্ধুরা কতদিন এখান থেকে আর করে, বন্ধুরা কতদিন এরকম করবে, বুঝলি? তাই দেখবি লোকে হামলে পড়ে দেখতে যাবে যে এটা তোদের নাটক না সত্যিকারেরই তুই পরকীয়া করে চলে গেছিস, সবাই দেখতে যাবে। তো এটা তোর ইন্টারেস্টিং, এটা তোর রয়েছে, সেটা বুঝতেই পারলাম। না হলে ব্লগিং ভাই কাউকে কে কী করে ইন্টারেস্টিং করতে পারবে? কে কী করে, মানে এটা কি মানুষ স্ক্রিপ্ট লেখে নাকি? আমার তো জীবনে যা হচ্ছে, যেটা হচ্ছে সেটাই তো দেখাবো। আমি কি স্ক্রিপ্ট লিখবো নাকি? কাল কি হবে আমি কি করে জানবো? হ্যাঁ, যে আমি আমার ব্লগ খুব ইন্টারেস্টিং হতে চলেছে বলবো? হ্যাঁ, আমি ইন্টারেস্টিং কোনো রান্না করতে পারি, ও তো বলতে পারি যে তোমাদের জন্য অনেক ভালো আমি রেসিপি শেয়ার করব, এটা বলতে পারি। বাট আমার লাইফে কি হবে ইন্টারেস্টিং ভগবানই তো জানে একমাত্র, আর তো কেউ জানতে পারবে না। বাট তুই নিজেই নিজের ভগবান, ইন্টারেস্টিং করবো। বাবারি পরচুলা বুড়ি মিথ্যের ঝুড়ি। তো যা, তো ঝুড়ি খুলবি তখন দেখবো, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।